আমি যে নাতের আসরটি পরিবেশন করব, এটি হচ্ছে বিখ্যাত কবি আল্লামা ইকবালের লেখা একটি কবিতা। উনি রাসূল প্রেমী এক দরদী হৃদয়ের কিছু আবেগী কথা লিখেছেন তার এই নাতের আসলে। আমরা আশা করব যে আমরা প্রত্যেকে নিজেদের হৃদয়ের প্রতিচ্ছবি দেখতে পাবো। আমি ইনশাল্লাহ এটি উর্দু একটি নাসিদ হলে আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিব যে আসলে এই রাসূল প্রেমীর হৃদয়ে কি হয়েছিল এবং তার শেষ পরিণতি কি হয়েছিল। फासलों को तकल्लुफ़ है हमसे, अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाँव थक जाएंगे। রাসূলের প্রতি মহব্বত রাখা সেই ব্যক্তি তিনি বলছেন, ধরেন আমি আপনি আপনার আমার মতন এক বাংলাদেশি। হে আল্লাহ রাসূল, আপনার আমার মধ্যে অনেক দূরত্ব, কোথায় আপনি সেই মদিনায় আর আমি কোথায় বাংলাদেশ। এত দূরত্বের পরেও আপনি আর আমি, এত দূরত্বের পরেও আমি নিঃস্ব নয়, আমি অসহায় নই। কেন? কারণ দূর থেকেও যে আপনাকে অনুভব করা যায়। এমন এক রাসূল, এমন এক মুহাব্বত, এমন এক আল্লাহর রহমত যে আমরা সালাতের মধ্যেও রাসূলুল্লাহকে সালাম পেশ করি, দরুদ পেশ করি। যে কোনো সময় আল্লাহ রাসূলকে বলা যায়, ইয়া রাসূল সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা দরুদ। কি রহমত আল্লাহর। তো বলছেন যে দূর থেকেও আপনাকে আমি সব সময় অনুভব করি, স্মরণ করি। যখন পথ হারিয়ে ফেলি, যখন দিশেহারা হয়ে যাই, তখন আপনাকে অনুসরণ করি। এরপরে আমাদের কবিতার মাধ্যমে বলছেন, हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदन भटक जाएंगे, हम वहाँ जाके वापस नहीं आएंगे, ढूंढते ढूंढते जब में थक जाएंगे। আমার মন চাই আমি একাই রওনা দিই সেই মদিনায় আপনার কাছে। এটা আমার মন চাই, কাউকে সাথে নিব না, একাই চলে যাব। আর আমি যেতে যেতে ভুল করে পথ হারিয়ে ফেলবো। পথ হারালেও এক সময় ঠিকই আপনার গন্তব্যে আমি পৌঁছে যাব। আর পৌঁছে আমি কিন্তু আর ফিরে আসবো না, আমি মদিনাতেই থেকে যাব, আর ফিরে আসবো না। আপনারা কি যদি কেউ মদিনায় যেতে পারেন, আপনাদের কি আর ফিরে আসার ইচ্ছা আছে? যদি আল্লাহ রাসূলের রওজার কাছে আপনার থেকে যাওয়ার বন্দোবস্ত হয়ে যায়, আপনারা কেউ আসবেন আর আমাদের এইদিকে এখানে আসবেন? এটা প্রত্যেকটা মুসলিমের হৃদয়ের তামান্না যে আল্লাহ রাসূলকে দেখতে যাব, আল্লাহ রাসূলের রওজায় যাব, আল্লাহ রাসূলের দেশে যাব। যার হৃদয়ে এই তামান্না থাকবে না, তার এখনই সেটা তৈরি করা উচিত। এত বড় সৌভাগ্য হাতছাড়া আমাদের করা উচিত নয়। আপনারা এখানে যারা আছেন তারা সবাই প্রত্যেকেই খুবই কোয়ালিটিফুল পারসন, আপনারা অ্যাব্রোডে যেতে পারবেন।
কিন্তু আপনারা বিশ্বাস করেন আল্লাহ রাসূলের দেশে যাওয়ার মতন শান্তি আপনারা পৃথিবীর কোথাও গিয়ে পাবেন না, ঠিক না? जैसे ही सब्ज गुंबद नजर आएंगे, बंदगी का करीना बदल जाएगा। सर झुकाने की फुर्सत मिलेगी किसे, खुद ही पलकों से सजदे टपक जाएंगे। যখন আল্লাহ রাসূলের যে রওজা, সেখানে যে গম্বুজটা আছে, এটা কিন্তু সবুজ গম্বুজ। তা আল্লাহ রাসূলের যে সেই সবুজ গম্বুজটা যখনই চোখে পড়বে, কবি বলছেন, আমাদের হৃদয়ের ভাষা দিয়ে কবি বলছেন, যখনই এই সবুজ গম্বুজ নজরে পড়বে, ইবাদতের স্বাদ, ইবাদতের ধরন সবকিছু বদলে যাবে। প্রিয় ভাইরা, আপনারা একবার চিন্তা করে দেখুন, আপনারা তো অনেক সালাত আদায় করেছেন, করেননি? এই একই সালাত যদি আপনাকে রওজা পাকে পড়তে দেওয়া হয়, আপনার হৃদয়ের অনুভূতি কি এরকম থাকবে? সেটাই বলছেন আমাদের কবি, আমাদের হৃদয়ের ভাষাকে এভাবেই প্রকাশ করছেন। সিজদা, সিজদা কিভাবে দিব? প্রতিটি পলক যে সিজদায় ঠুকরে পড়বে, কিভাবে সিজদা দিব? এ মদিনা কি জাহির খুদা কে লিয়ে, दस्ताने सफर मुझको यूं मत सुना, बात बढ़ जाएगी दिल तड़प जाएगा, मेरे मुहताज आंसू छलक जाएगा। है मदीने की जाहिर खुदा के लिए, दास्ताने सफर मुझको यूं मत सुना, बात बढ़ जाएगी दिल तड़प जाएगा, मेरे मुहताज आंसू छलक जाएगा, मेरे मुहताज आंसू छलक जाएगा। फासलों को तकल्लुफ है हम से अगर, हम भी बेबस नहीं, बेसहारा नहीं, हम भी बेबस नहीं, बेसहारा नहीं, हम भी बेबस नहीं, बेसहारा नहीं, हम भी बेबस नहीं, बेसहारा नहीं। এবার পরিণতি, আমরা তো আসলে কেউ যেতে পারি মদিনায়, তো আমরা আমাদেরকে এসে যদি কেউ মদিনার গল্প শোনায়, আমরা কি বলবো সেটা কবি বলছেন। বলছেন, হে মদিনার সৌভাগ্যবান মুসাফির, হে মদিনার সৌভাগ্যবান মুসাফির, দয়া করে আমাকে তোমার গল্প বলো না, থামো, থেমে যাও প্লিজ, দয়া করে তোমার এই সৌভাগ্যের গল্প আমাকে বলো না, কারণ তোমার এই সৌভাগ্য আমার দুর্ভাগ্যকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমি যে যেতে পারিনি, তুমি যেতে পেরেছো, তুমি সৌভাগ্যবান।
আমাকে আমার দুর্ভাগ্যের কথা মনে করে দিও না হে মদিনার মুসাফির। বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু, বলো না আমাকে এই কথা। আর আমার দিল, আমার হৃদয় বেতাব হয়ে যাবে, চঞ্চল হয়ে যাবে, আর আমার চোখ দিয়ে গড়িয়ে পড়বে কষ্টের অবিরাম অশ্রুধারা। তুমি তোমার মদিনার সফরের গল্প আমাকে বলো না। এই ছিল আমাদের আজকের আয়োজনের অংশ। আমি আমার ব্যক্তিগতভাবে কিছু বলবো। প্রিয় ভাইরা, মদিনায় যাওয়ার জন্য শুধু টাকা থাকলে হয় না। টাকা দিয়ে মদিনায় যাওয়া যায় না প্রিয় ভাই, আল্লাহর রহমত লাগে। আমার নিজের কথাই বলি, আমার নানার অনেক টাকা ছিল, 90 বছর বেঁচেছে, জীবনে কোনোদিন মক্কা আর মদিনায় যেতে পারেনি। আসেন আজকে আমরা সবাই মিলে নিয়ত করি, আমরা পৃথিবীর আর কিছু করি না করি, কোথাও যাই না যাই, আমরা মদিনায় যাব, মক্কায় যাব। আমাদের সব কিছু গুছিয়ে আমরা মক্কায় যাব, মদিনায় যাব, আল্লাহ রাসূলের রওজার কাছে যাব ইনশাআল্লাহ, আর আল্লাহর ঘর তাওয়াফ করব ইনশাআল্লাহ। নিয়ত করব না? আরেকটা কথা আমি বলে শেষ করব, আপনাদের সময় নষ্ট করব না। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। প্রিয় ভাইরা, সবাই একটু দাঁড়িয়ে যায় এবং সবাই পাশের জনের হাতের সাথে হাত শক্ত করে ধরে নিই। সবাই আমরা দাঁড়াই, সবাই দাঁড়াই। প্রিয় ভাইরা, পাশের জনের হাতকে শক্ত করে ধরে নিই। এইভাবে আমরা আগামীর দিনগুলোতে এইভাবে আমরা মুসলিম ভাইদের সাথে হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের শত্রুদের সাথে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। এইভাবে যখন আমরা একাধিক দলের, একাধিক মতের ভাইরা যখন একসাথে আমরা একতাবদ্ধ হয়ে যাব, আমরা যখন ইউনিট হয়ে যাব, তখন কাফের মুশরিকরা এমনি থরথর করে কাঁপবে, ঠিক না? আমরা সামনের দিনগুলোতে খুব সচেতন হব। গত 100 বছর আমরা এক ছিলাম না। আপনারা কেউ বলতে পারবেন খিলাফত কি জিনিস? কেউ বলতে পারবেন না, কারণ জানি না, ওটা স্বাদই জানি না। 100 বছর আমরা ডিসইউনাইট ছিলাম, আমাদেরকে নিয়ে কাফির মুশরিকরা যেভাবে ইচ্ছা সেভাবে খেলেছে, ফুটবলের মতো লাথি দিয়েছে আমাদেরকে। আমরা আগামী দিনগুলোতে এভাবেই থাকবো এবং আমরা রাজ করব ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে, সমস্ত পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠা করব। জি শুকরিয়া, ধন্যবাদ।